প্রায় 1 বছর পর আজকে বাসায় যাচ্ছি। প্রেগনেন্সির জন্য বাসায় যেতে পারিনি, আর ছোটো মেয়েকে নিয়ে এতদিন পর বাসায় ফিরছি, সবার আনন্দের যেন সীমা নেই। যেমন আমার মায়ের বাসার লোকজনগুলো শোকাহত হয়ে আছে, এতদিন পর তার নাতনিগুলো চলে যাচ্ছে। আর ওইদিকে শ্বশুরবাড়ির লোকজনেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তাদের নাতনি আসবে, তাদের বৌমা আসবে। আসলে আপনজনদেরকে কখনো দুঃখে আর কখনো সুখে দেখার মুহূর্তটাও অনেকটা আনন্দের। আর মেয়েরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন বাসায় যাবে। 1টা বছর ধরে তারা বাসা থেকে দূরে ছিল। আমারও খুব খারাপ লাগছিল, কিন্তু মায়ের বাসা বলে কথা, শত কষ্টের মাঝেও সুখ আছে। তো এইদিকে বাসায় আসার পর দেখি আমার হাজব্যান্ড আমার জন্য ঘরটাকে আবার নতুন রূপে সাজিয়ে রেখেছে। আসলে ও যেমনটা করেছে আর যতটা কষ্ট করেছে তার তো কখনো কোনো কিছু দিয়ে পরিমাপ করা যাবে না। কিন্তু আসার পর যখন দেখলাম যে আমার জন্য এত আয়োজন, এত অস্থিরতা আর সবার এত এত ভালোবাসা, তখন মনটা খুশিতে ভরে গেল। আসলে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ি সবাই যে আমাকে এত ভালোবাসে, আমার বাচ্চাদের এত ভালোবাসে, তা বলার মতো না। আর ঘরে ঢোকার পর মনটা খুব ভালো হয়ে গেল। যেমনটা আসলে আমার হাজব্যান্ড আমার জন্য করে রেখেছে তা অনেক প্রশংসনীয়। সব কিছু তো টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না, তার ফিলিংসটাই অনেক কিছু। আর এই তো আমি বেস্ট বাই কালেকশন থেকে কভারগুলো নিয়েছিলাম। এগুলো লাগানোর পর ঘরের সৌন্দর্যগুলো আরও বেড়ে গেছে। সোফাগুলো মনে হচ্ছিল আরও নতুন হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা সারাক্ষণ এগুলো সোফাকে নোংরা করতো, আর এখন এই কভারগুলো লাগানোর পর আমার সোফা যেন নতুনত্বে সেজে ওঠে। বেস্ট বাই কালেকশনের প্রোডাক্টগুলো এত সুন্দর, এত ভালো, আর ফিটিংসগুলো একদম তুলনামূলকভাবে অন্যান্য পেজগুলোর থেকে খুবই আলাদা, আর খুব সুন্দর লাগছিল আমার এই সোফাগুলোকে।